সুপ্রভাত। RM ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখতে থাকো আজকের ভিডিও, তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। তো দেখো দুধ চা নিয়ে চলে এসেছি, আমার একটা, হাজব্যান্ডের একটা। তো চলো চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারি করবো আর ডিম সিদ্ধ করবো, ওর মতো দেওয়ার মতো। একটাই ডিম ছিল আর ওকে দেওয়ার জন্য। তো ডিম এখন আর আনাচ্ছি না, প্রচণ্ড গরম তার জন্য। আর জানো তোমাদের একটা সত্যি কথা বলতে, তো রাতে এখন আমি রোজই রাতে ঘুমোই না, এত গরম। আর একটা পাখা, আর অসুবিধা হয়, জানলা খুললে মশা হয়। জালটা নিয়ে এসেছি, জালটা আবার ছোট হয়ে গেছে। দেখি কি করি, জালটা কি আবার কিনবো নাকি সেটাই ভাবছি। জালটা মাপ নিয়ে গিয়ে ছুটির দিনে তো প্রচণ্ড গরম হয়, প্রচণ্ড। পাকা বাড়িতে তো কী হয়েছে, প্রচণ্ড গরম, ঘুমোই না রাতে। আজ কটায় ভয়েস দিচ্ছি জানো? রাত্রিবেলা 3:12 এখন বাজে। 3:12 বললাম, 3:12তে আমি রান্নাঘরে মুখ ধুতে গেছিলাম। এখন বাজে 3:14, মানে লোকের অবাস্তব মানে কথা জেগে আছি আর জেগে ভয়েস দিচ্ছেন না। ভয়েসটা দিইনি, একটু পরেই আলো ফুটে যাবে। 3:14 হয়ে গেছে, 4টে, 4:30 সময়। তো তখন জানলা খুলি, তখন ঘুমোতে হবে। আর উঠবো কটায় জানি না, 9:30 বেজে যায় উঠতে, কেন রাতে সারা রাত ঘুমোই না। তো আজকে ভাবলাম যে দুপুরবেলা ঘুমোবো না, তো রাতে হচ্ছে ঘুমটা ভালো হবে। ও বাবা, দেখি একই কেস, কোনো অসুবিধা, কোনো ইমপ্রুভ নেই। তো পাশে ভয়েস দিচ্ছি, দেখো বিছনা গোছানো হয়ে গেল। এরপর বরকে করে দেবো অমলেট, করে দেবো ডিম অমলেট। তো দেখো ডিম অমলেটটা মোটামুটি করতে পারি, সেই 1 পাউন্ডের পাউরুটি এনে ডিম টোস্ট, মানে ডিম টোস্ট বলতে পারো। আর পাশে ভয় দিয়েছি, হাজব্যান্ড ভাবছে ও জেগেই আছে, গরমে তো ঘুম হয় না। আমি ঘুমোচ্ছি না, ওকে ভাত, ওকে ও ঘুমোচ্ছেও না, ও জেগে আছে, ও মাঝে উঠছে, জল খাচ্ছে, কী করবে। তো দেখো মানে ডিম অমলেট পড়ে আছে। তো তোমার একটু অসুবিধা হতে পারে, কেননা হচ্ছে ভয়েসটা আস্তে আস্তে দিচ্ছি। তো দেখো 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠটা উল্টে দিচ্ছি। আর ও পাশে শুয়ে আছে, ও ভেবেছে কার সাথে কথা বলছে রাত্রেবেলা। তারপর দেখছি ভয়েস ওভার দিচ্ছি, বলছে কী গো শোবে, রাত্রে ভয়েস দিতে হবে না। খুব কেয়ারে। আর দেখো ডিম টোস্ট হয়ে গেছে, ওকে নিয়ে যাচ্ছি, ওকে দেবো খেতে। ও যতগুলো পারবে খাবে, যতটা, তারপর যদি না পারে আমাকে দিয়ে দেবে। ও আমার জন্য সব কিছু রেখে থেকেই খায়, একা কিছু খায় না। অফিসে কোনো কিছু দিলে, মিষ্টি বলো, তারপর যা হোক, যদি দেয় কোনো অনুষ্ঠান হলেও ও আমার জন্য নিয়ে চলে আসে ঘরে, মানে যেগুলো প্যাকেট সিস্টেম হয়। একা কোনোদিনও কিছু খায় না, ও আগে আমাকে দিয়ে খাবে, মানে এমনই মানে অভ্যেস হয়ে গেছে। ও একা কিছুই বাইরে খেতে পায় না, আমাকে না, ঘরে আমার ওয়াইফ খাবে। যে লোক বসে খাবার সে লোক খেয়ে নেয়, আর যে লোক না খাবে সেটা নিয়ে চলে আসে। মানে কেয়ারফুল হাজব্যান্ড বলতে পারো। তো দেখো অফিসে ও বেরিয়ে গেলে, ওকে টিফিন প্যাক করে দিয়েছে, চলে গেল। আর দেখো তারপর একদম ড্রাম নিয়েই তলায় নেবেছি, জলটা তুলে নিয়ে তারপর মায়ের কাছে যাব, নাহলে আর জল আমার তোলা হবে না। মায়ের কাছে ঢুকে পড়লে গল্প করতে করতে আর জল তোলা হবে না। তো চলো জলটা ভরে নিই। তো মায়ের কাছে চলে এসেছি, জলটা সিঁড়িতে রেখে দিই। এখানে আলু পেঁয়াজ মা ভাজা করছে, হচ্ছে ঝিঙ্গে আলু পোস্ত করবে। তোমাদের বললাম কী কী রান্না হবে, ঝিঙ্গে পোস্ত। আর এখানে শোল মাছ দিয়েছে বাবা, 3খানা শোল মাছ দিয়েছে, মা ধুয়ে নুন হলুদ মাখিয়েছে। আমশোল করবে, এই গরমের দিনে আমশোলটা প্রচুর হয় আমাদের বাড়িতে। আমশোল হবে, ঝিঙ্গালি পোস্ত হবে। 3টে মাছ কিনেছে, মানে বুঝতে পারছো মানে কেমন মানে বাবা কী কাণ্ড করে মাছের জন্য। মাছ ছাড়া বাবা ভাত খেতেই পারে না। আর দেখো ঝিঙ্গেগুলো মা ধুয়ে দিচ্ছে আলু পেঁয়াজের মধ্যে। সপ্তাহে 2 দিন মাছ হয় না, মানে বাবা ভাতই খেতে পারে না। মাছ খাবে 1 পিস, আর ভাতের পাশে না মাছ দেখলে ওটাই, মানে না দেখলে ভাত মুখেই উঠবে না, এরকম ব্যাপার। তো মাছগুলো কটা ভাজা হচ্ছে দেখো। তো দেখো ছাদে জল ঢাললে সব শুকিয়ে যাচ্ছে, এক্ষুনি জল ঢাললাম, পুরো ছাদে পুরো শুকিয়ে গেছে হাফ এক্ষুনি। আর এগুলো মিলেছি। আর বালিশগুলো দেখো, 4টে বালিশ এত ভিজে গেছে গরমে, পুরো টপ টপ করছে। 4টে বালিশ সকাল থেকে রয়ে দিয়েছি। আর যেগুলো মিলেছি এগুলো আধ ঘন্টা পরে তুলে নিয়ে চলে যেতে হবে সব। গুড নাইটই বলবো, এখন থেকে তোমাদের সামনে চলে এলাম। এখন হচ্ছে 10:30 বাজে, আজকে হচ্ছে রবিবার। আর তোমাদের সামনে এখন চলে এলাম। আর সকাল থেকে একবার আসিনি ইন্ট্রো দিতে, ইন্ট্রো না, আজকে হচ্ছে ইন্ট্রো দেবো নাকি, শেষ করতে এলাম। তো আজকে শেষ করতে এলাম ব্লগটা। তো রামতলা গেছিলাম, মানে আমাদের রামতলা আছে, প্রচণ্ড মানে মারাত্মক গরম, মানে কল্পনার বাইরে। আস্তে আস্তে যে কী হবে, পৃথিবী ধ্বংসের দিকে এগোবে, কী হবে জানি না, মানে মারাত্মক গরম। গেছিলাম দাদুকে আনতে, ছোটো মাসির বাড়ি ছিল 1 সপ্তাহ, মানে ডাক্তার দেখিয়েছে। এবার আনতে গেছিলাম আমি আর মা। ছোটো মেসো অফিসে যাওয়ার আগে আমার দাদুকে ছেড়ে দিয়ে গেছে হেসানে, আমরা পিক আপ করে নিয়েছি। তো ভুল হলে ক্ষমা করে দিও।
তো আমরা নিয়ে নিয়েছি তাদেরকে, নিয়ে ওর মা বললো যে জুতো কিনতে যাবে, জুতো মামা দাদু জুতো ছিঁড়ে গেছে, তো জুতো কিনতে গিয়ে এত গরম রামতলায়, মানে রামতলা মানে সব জায়গাতে এত গরম। তো ব্লগটা আমি শেষ করতে এসেছি তোমাদেরকে। সারা সাথে না হাজব্যান্ড আসেনি, এখন আমি ভাতের জল দিয়ে দিয়েছি, ওই ভাত খাওয়া যাবে না, সকালে এমনি শুকনো করে ভাত। তো মা কী দেয় জানি না, আজকে মায়ের এখন আমসোল হয়েছে, শোল মাছ মা নাকি রেখেছে, দেখাবো এলে। আর রুটি, আর রুটি হয়নি, পরোটা লুচি করেছে, টিফিনের মতো করেছে, আমি নিয়ে চলে এসেছি, মা দিয়েছে। আর এখন বসিয়েছি আলু ভাজা, একবার এসে গা অলরেডি ধুয়ে নিয়েছি, আবার শোয়ার আগে একবার না ধুলে আর থাকতে মানে শুতে পারবো না, একবার ধোবো রাত্রেটা হয়তো। তো দেখতে পাচ্ছ টিপ পড়েছিলাম, সব উঠে গেছে ঘামে, কেমন মুখটা কেমন নেড়া নেড়া লাগছে। আর সিঁদুরটা ভেতরে আছে, মানে কিছু যে রাখা হবে শরীরে তা নয়। তো চলো, ভিডিও আজকে যা দেখি শেয়ার করেছি তোমার সাথে, তোমরা সব পেয়ে যাবে, বেশি কিছু শেয়ার করতে যে পারিনি, যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করে দেবো। তো চলো, এখানে হচ্ছে আলু ভাজা বসিয়েছি, এক হাতে নাড়া যাবে না, তো তোমার দেখিলাম। চলো হলুদ দিয়ে দিই, দেখো হলুদ দিয়ে নেড়ে নিয়েছি, চাপা দিয়ে দেবো। তো মাও যা খায় দেয়, মাও কিছু না দিয়ে খায় না, মানে বর আর মা বাবা খুব ভাগ্য করে পেয়েছি আমি। তো আজকের মতো টাটা, বাই বাই।